আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে 15 কোটি টাকা চাঁদাবাজি সিআইডির মামলা। এরপরে থাকছে নূরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি। আরো থাকছে বিক্ষোভে উত্তাল নেপাল, ফেসবুক, ইউটিউব, এক্স বন্ধ। সর্বশেষ থাকছে নূরের মেমোরি লস হওয়ার শঙ্কা নেই, ঢাকা মেডিকেল কলেজ পরিচালক। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে 15 কোটি টাকা চাঁদাবাজি সিআইডির মামলা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানি লন্ডারিং মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সোমবার 8 সেপ্টেম্বর বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম-উদ্দিন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মোতাল্লেস হোসেন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুসন্ধানে জানা যায় মোতাল্লেস হোসেন নামের এক ব্যক্তি নিজেকে খালেদা জিয়া লিয়াজ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তার নামে খোলা ব্যাংক হিসেবে প্রায় 20 কোটি টাকার লেনদেনেরও প্রমাণ মিলেছে। নূরকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। দেশের বাইরে তার চিকিৎসার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সহযোগিতার আশ্বাস রয়েছে। এরই ধারাবাহিকতায় নূরের পরিবারের কয়েকজন সদস্যের পাসপোর্ট করা হয়েছে, অর্থের সংস্থানও করা হয়েছে। তবে এই মুহূর্তে বিদেশে চিকিৎসা নিতে আগ্রহ দেখাননি নুরুল হক নূর। ফলে বিদেশে যাওয়ার ব্যাপারটি স্লথ হয়ে পড়েছে। দলের নেতাকর্মীরা বলেছেন, একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা রাখতেই বিদেশে যাত্রার অনাগ্রহ নুরুল হক নূরের। তাছাড়া সামনে নির্বাচন, তফসিল ঘোষণা হতে পারে, বিদেশে গেলে কতদিনে আসতে পারবেন সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। দেশে চিকিৎসাধীন থাকলে তিনি সার্বক্ষণিক নেতাকর্মীদের পরামর্শ দিতে পারবেন, কিন্তু বিদেশে থাকলে নির্বাচনকালীন পরামর্শ থেকে বঞ্চিত হতে পারে দল। এছাড়া তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন, ফলে বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তাও কম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরিবার থেকে নেওয়া হবে। বিক্ষোভে উত্তাল নেপাল, ফেসবুক, ইউটিউব, এক্স বন্ধ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোমবার হাজার হাজার তরুণ রাস্তায় নেমে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশ জুড়ে বিস্তৃত দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে বিক্ষোভ করেছে। তবে বিক্ষোভকারীদের উপর কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ফেসবুক, ইউটিউব, এক্স সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার থেকে প্রবেশ করা যাচ্ছে না। সরকার 26টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার পর সাধারণ ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়ে পড়ে। নূরের মেমোরি লস হওয়ার শঙ্কা নেই, ঢাকা মেডিকেল কলেজ পরিচালক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পুরোপুরি সুস্থ হতে আরো 4 থেকে 6 সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তবে পরিবারের ইচ্ছায় কয়েকদিন পরেই তাকে বাসায় নেওয়া সম্ভব হবে। সোমবার 8 সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত 29 আগস্ট আহত অবস্থায় নূরকে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে রাখা হলেও অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তার চিকিৎসায় 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। পরিচালক জানান, নূরের নাকে হাড় ভাঙ্গা থাকায় মাঝে মধ্যে রক্তপাত হচ্ছে, তবে এটি ঝুঁকিপূর্ণ নয়। এছাড়া মুখমণ্ডলে একটি লিনিয়ার ফ্র্যাকচার রয়েছে, যেটি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ লাগবে। চোখের নিচে জমাট রক্ত এখন নেই, মাথায় সামান্য আঘাতজনিত রক্ত জমাট সেরে গেছে। তিনি বলেন, নূর এখন স্ট্রং আছেন এবং ধীরে ধীরে তার উন্নতি হচ্ছে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।